এখানে লেখা আছে আধুনিক যন্ত্রের সাথে চক্ষু পরীক্ষা করায়। কই সে যন্ত্র? হ্যাঁ, ডক্টর আগে বসতো, স্যার এখন বসে। তা ওরে দেখেছেন কেন? মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতার সাথে প্রতারণ করা হচ্ছে, এটাও লিখে দিন। আরো আছে, বের করেন, যা আছে সবগুলো বের করেন, প্যাকেট ট্যাকেট বের করেন। আমরা বের করলে তো অবস্থা ভালো হবে না। ওগুলো তো মূল্য তালিকাও দেননি, এমআরপি নেই, ইম্পোর্টারকে সেরে তথ্য নেই, কার কাছে কিনেছেন সেই তথ্য নেই। কোন দেশে বলে বিক্রি করেন? ও ইউএসএ লেখা আছে যে, দেখা যায়। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনারা যে কন্টাক্ট লেন্স বিক্রি করেন না, লেখা তো এখানে আছে, বের করেন দেখি কোথায় আছে এগুলো। এগুলো মেয়াদ দেওয়া থাকে না, এগুলোতে আছে? কোথায় লেখা আছে আমার একটু দেখি। আরো আছে তো, আরো আছে, বের করেন, যা আছে সবগুলো বের করেন, প্যাকেট ট্যাকেট বের করেন। আমরা বের করলে তো অবস্থা ভালো হবে না। হ্যাঁ, আরো আছে, সেগুলো বের করেন। হ্যাঁ ঠিক আছে, ওইটা না, যেখানে আছে সেটা বের করেন। এই কয়েকটা বলতেছেন আছে, এখানে আরো আছে কিনা? পাওয়ার কন্টাক্ট লেন্স যখন আমরা বিক্রি করি স্যার, অর্ডার দিয়ে আনে তো এগুলোর ইয়ে কোথায়? মেয়াদ চেয়াদ আছে? লেখা আছে। এমআরপি কত লেখা আছে কোথাও? এটা বাইরের প্রোডাক্ট না? হ্যাঁ, এমআরপি থাকবে না কেন? মাটি এসে দিয়ে গেলে হবে? 250 টাকা লেখা থাকতে হবে তো বাংলাদেশি এমআরপি। আপনারা বিক্রি করেন কত করে? প্রমাণ ক্যাশ মো বের করেন, বিক্রি করছেন। এই যে মেড ইন ইউএসএ লেখা, আসলে কি ইউএসএ এগুলো? এটা কোন দেশের? এটা মেড ইন ইউএসএ। পার্টি এসে দেওয়া যায়, কোথা থেকে দেওয়া যায়? সবই দেখা যাবে যে পার্টি কোথা থেকে দেওয়া যায়? ক্রয়ের ক্যাশ মো দেখান। কালার লেন্স, মেড ইন ইউএসএ। বের করেন, বের করেন, বের করেন, কই দেখি। আচ্ছা, আপনি ওই ক্রয়ের ক্যাশ মোটা একটু দেখান। কি লেখা আছে এটা? এটা কি বিক্রি করছেন? এটা কত বিক্রি করছেন? 450। কিছু লেখা না তো, কি বিক্রি করছেন? দেখেন এই 200 টাকাটাই 450 বিক্রি করছেন। সবগুলোর এমআরপি থাকা উচিত তো। এটা কি বিক্রি করছেন? 800 টাকা লেখা আছে, গ্লাস বিক্রি করছেন। কোন ধরনের কথা এটা? এটা বিক্রি করছেন 1100 টাকা। কি বিক্রি করছেন? কোথায় লেখা আছে পাওয়ারের কাজ? কিছু লেখা নাই তো। 1900 টাকা। এটা 500। এটা তো আর পাওয়ার লেখা নাই, তার মানে এটা তো তার লেন্স বিক্রি করছে। এখানে দেখেন গ্লাস ব্লু কাট। ব্লু কাট লেখা নাই তো, কোথায় লেখা আছে ব্লু কাট? এটা 1800। 4000। এটা ব্লু কাটও লেখা নাই, আবার পাওয়ারও লেখা নাই, তার মানে কি এটাই? ফ্রেম বিক্রি করছে। কোথায় লেখা আছে ফ্রেম? আপনি বললেন যে 250। 250 একটু বিক্রি করি না, 1.5 মাস বিক্রি হয় না। তো এর আগে বিক্রি করছেন সেটা বের করেন। একটাও নেই এরকম কম রেটের। 450 এর নিচে আমরা দেখি নাই এখানে। 500, 700, 900, 1000, 1200। এগুলো সবই এমআরপি থাকতে হবে, বুঝতে পারছেন? মুখে মুখে বললে হবে না। আর এগুলোর দাম কিভাবে নির্ধারণ করেন চশমাগুলোর? যা বলেন তাই নাকি? না, যা বলেন তাই না তো। আপনি তো এগুলো তৈরি করেন নাই, ইম্পোর্ট করেন নাই, কিনেছেন, তবে এমআরপি থাকতে হবে না? ডাক্তার বসেন এখানে? লিখে দিয়েছেন তো ডাক্তার বসেন? নাম মুখে ফেলাইছি, ডাক্তারের লাগানো ছিল, ওটা চার্জ ফেলাই দিয়েছি।
ডাক্তার বসেন লিখেছেন, তারপর আরো যেগুলো অ্যাড দিচ্ছেন কোনোটার সাথে তো মিল নেই। সবই ঠিক করবেন। আপনি যে ঘোষণাগুলো দিয়েছেন অ্যাডভার্টাইজ, তার সাথে তো বাস্তবে মিল নাই। ক্রয়ের ক্যাশ মেমো দেখান। তো এই ইউএসএ লেখা আছে, কোন দেশ থেকে আসে সেটা আমি বুঝবো কিভাবে? শুধু লিখে দিলে হবে ইউএসএ? বলেন। পরীক্ষা করা হয়, এই যে লেখা আছে আধুনিক যন্ত্রের সাথে চক্ষু পরীক্ষা করা হয়, যে যন্ত্রের সাহায্যে চক্ষু পরীক্ষা করা হয়। এখানে লেখা আছে আধুনিক যন্ত্রের সাথে চক্ষু পরীক্ষা করা হয়। কই ডক্টর সে যন্ত্র? হ্যাঁ, ডক্টর আগে বসতো স্যার, এখন বসে। তা ওরে রেখেছেন কেন? ঠিক আছে, বসে মানে এটা স্টিকার উঠে নতুন করে লাগিয়ে দিব। আগে বসতো স্যার, এক মাস ধরে ডাক্তার বসে। না, ওখানে স্পষ্ট দেখেন তো, নাকি নিজেরাই পরীক্ষা করেন? সত্য কথা বলেন। আমাদের স্যার পরীক্ষা আছে। আমাদের চোখ পরীক্ষাটা অনেকে আছেন এখানে, পরীক্ষা করাবেন। এই যে প্রেসক্রিপশন নিয়ে আসছে স্যার, তারপরে মিটিং হবে। কিন্তু লিখে দিয়েছেন যে আধুনিক যন্ত্রের সাহায্যে চক্ষু পরীক্ষা করা হয়, প্রেসক্রিপশন নিয়ে আসে তারপর বিক্রি করি। নাকি নিজে নিজে পরীক্ষা করে বিক্রি করেন? না স্যার, আমি তো পরীক্ষা করতে পারি। লিখে দিয়েছেন তো। ওই যে উপরে বড় করে স্যার আগে বসতো, এখন বসে। বলেন। আগে ডক্টর বসতো, এখন আগে বসতে এখন বসে না তো, আপনি তো ওটা দিয়েছেন কেন তাহলে? আগে দিতেন, এখন দিবেন না। ঠিক আছে। অ্যাড দিয়েছেন কেন? এটাই তো এত। কবে উঠাবেন? আজকে উঠে গেল, বিকালে উঠে। বিকালে উঠাবেন? তার আগ পর্যন্ত যতজন রোগী আসে আসুক, না স্যার, দেখে রোগী তো ফেলবেন। আসে না আমাদের এখানে, পাশে অল্প রোগী আসে। আসেই না রোগী। আগে আসতে এর জন্য ডাক্তার বসে না। রোগী কম হয় দেখে ডাক্তার বসে না। ডাক্তার বসে না কতদিন যাবত বলেন তো? 1 মাস। 1 মাস, 1.5 মাস থেকে ডাক্তার বসে না। এর আগে বসতেন? জি স্যার। 1.5 মাস যাবত ওটা দিয়ে রেখেছেন কেন? পেশেন্ট তো স্যার আমরা দেখি না, যদি আসে যে ডাক্তার আছে আমরা বলি যে না স্যার ডাক্তার। তখন আপনারা বলে দেন যে অমুক জায়গায় যেতে হবে। না, ওনারাই যায়, জিজ্ঞাসা করে হাসপাতাল কোথায় আছে, বলি আশেপাশে থাকলে বলি, না হয় চলে যায়। ওইটা তার শানে নজরুলকেই। এটা স্যার আগে ডক্টর ছিল, ওই টাইমে দিয়েছিল, আর এটা ওখানে উঠানো হয়। উপরে আবার লেখা আছে ওই যে আধুনিক যন্ত্রের সাথে চক্ষু পরীক্ষা করায়, উন্নত মানের চশমা, ফ্রেম, লেন্স, কন্টাক্ট লেন্স, লেন্স কোনটা আর কন্টাক্ট লেন্স কোনটা? লেন্স স্যার যেটা পাওয়ার গ্লাসটা। হ্যাঁ সেটা লেন্স, আর কন্টাক্ট লেন্স ওইটাই। ওগুলো তো মূল্য তালিকাও দেননি, এমআরপি নেই, ইম্পোর্টারকে সেরে তথ্য নেই, কার কাছে কিনেছেন সেই তথ্য নেই। স্যার আছে মালিকের দ্বারা, আমার দ্বারা না। মিরপুর থেকে আসছে, মিরপুর থেকে দিয়ে যায়, পার্টি এসে দেওয়া যায়। পার্টি এসে দিয়ে যায়। কোথাকার পার্টি জানেন না? না স্যার, আমি বলতে পারি। শুধু বিক্রি করতে পারেন। এই মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতার সাথে প্রতারণ করা হচ্ছে, এটাও লিখে দিন। ওইগুলো একটু দেখেন তো দেখি, পাশে ছোটটাও দেখেন। হ্যাঁ ওই যে ছোটটা বামে। হ্যাঁ কন্ট্রাক্ট কোনটা কত? এটা ইউএসএটা কত বিক্রি করেন? স্যার 250-300 টাকা এরকম দিচ্ছে। যা মন চায় আর কি। আর এটা কত? কোরিয়ানটা? ইন্ডিয়ান গুলো বিক্রি করি, এরকমই বিক্রি করি। কন্ট্যাক্ট লেন্স এটা আপনার কসমেটিক কন্ট্যাক্ট লেন্স গুলো। ওদের তো কোনো ই নাই দেখা যাচ্ছে। নিজেও জানেন না কি করতে হবে, কাস্টমার আসলে কিছু বলতে হবে। কোন দেশের বলে বিক্রি করেন? চায়না গুলো বিক্রি করি। মানে লেখা কোরিয়া চায়না করতে হবে? ও ইউএসএ লেখা আছে যে, জানেই যে এটা নকল। গায়ে লেখা ইউএসএ বলে চায়না। কোন ধরনের কথা? না স্যার, এটা আমাদের এখানে চায়না বলতেন কিভাবে? চায়না কি লেখা আছে? এখানে লেখা ইউএসএ। আপনারা এগুলো যাদের কাছ থেকে আনেন বলবেন যে এখানে ইম্পোর্টারের তথ্য থাকতে হবে, আমেরিকা থেকে এনেছে সেই তথ্য থাকতে হবে, এমআরপি থাকতে হবে। এই যে কোরিয়া থেকে এনেছে ইম্পোর্টারের সিল থাকতে হবে, ঠিকানা থাকতে হবে, এমআরপি থাকতে হবে। আপনার মুখের দিকে তাকায় থেকে দাম বলা যাবে না, দাম শুনে দেখা থাকবে। আর আপনি কতদিন ধরে আছেন? বিজ্ঞাপন যেগুলো দিয়েছেন এগুলো কারেকশন করবেন, ঠিক আছে? যেটা যেটা যে সেবা দেন সেটা সেটুকু উল্লেখ করবেন, অতিরিক্ত লেখার দরকার নেই। তাছাড়া পূর্ণাঙ্গ ভাবে লেখেন, এমন ভাবে লেখেন লেন্স কিছু বোঝা যাচ্ছে। এবং ক্রয় রসিদ সংরক্ষণ করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে পার্টির কথা বলছেন এটা তো একটা মানে অস্পষ্ট বিষয়। কার কাছ থেকে এনেছেন, তার কন্ট্রাক্ট সব কিছু থাকতে হবে, ভাউচার থাকতে হবে, কত দিয়ে এনেছেন। তো তাকে জিজ্ঞাসাবাদ করবো। এগুলো বাইরের, কিন্তু এমআরপি লেখা নেই, ইম্পোর্টার নেই।
কথা একটা বের করছেন পার্টি দিয়ে এটা কোনো কথা হলো? লাগেজ 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 কাটে না কার্টুনে তো মিটফুট পার্টি মিট ফুড খেতে আপনি ব্যবসা করেন আপনাকে বুঝতে হবে না যে আটা আপনাকে দিয়ে দিয়ে আটা গেল, দিয়ে চিনি দিয়ে সব ওষুধ দিয়ে তৈরি করে গেল, বিক্রি করে কোনো বিপদ আপদ ওগুলো হলে কাকে হয়তো আমরা ওরকম বলবো? ভাবে তৈরি করছে সব দায়িত্ব এখন আপনার ও দেখাবেন এগুলো তো নিয়ম মানতে হবে তো বলে আপনি বলে দেন একটা কারেকশন হওয়ার সুযোগ আজকে দেন। এগুলো ঠিক করবেন আপনার মালিককে বলবেন যে এগুলো বলে গিয়েছে পরবর্তীতে এটা তো চেক করে দেবো ডিসপ্লে ওখানে চেঞ্জ করবেন বিজ্ঞাপন এমআরপি বসানোর ব্যবস্থা করতে হবে ক্রয় রসিদ রাখতে হবে যথাযথভাবে হ্যাঁ এবং এই যে এগুলোর ইম্পোর্টারের সিল এমআরপি থাকতে হবে আপনাকে সতর্ক করা হলো আজকে ঠিক আছে 5,000 টাকা জরিমানা করলাম একটু কম করেন স্যার এই কথা বললে জরিমানা বেশি হবে বুঝতে পারছেন কমই করেছি আমাদের তো স্যার টাকা নেই মালিক তো চলে গেছে